আমরা এমন কিছু সমস্যা নিয়ে কাজ করব যেগুলো ভগ্নাংশের গুণ সম্পর্কিত। এখানে আমরা দেখতে পাচ্ছি a/b গুণ c/d। তাহলে এটা কি হতে যাচ্ছে? যখন আমরা ভগ্নাংশের গুণ করি তখন আমরা লবের সাথে লব গুণ করি এবং হরের সাথে হর গুণ করি। ঠিক আছে, এখানে লব আছে a, c, যাদেরকে আমরা গুণ করতে যাচ্ছি। এটাকে আমরা শুধুমাত্র a গুণ c এভাবে লিখতে পারি না, আমাদেরকে লিখতে হবে a গুণ c ভাগ হর হিসেবে যা আছে অর্থাৎ b গুণ d বা bd। গুণ না করে যদি আমরা ভাগ করতাম তাহলে কি হতো? যদি a/b ভাগ c/d থাকতো তাহলে আমরা কি পেতাম? যখন আমরা ভগ্নাংশের ভাগ করব তখন এটা হলো এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা। তাহলে এটা হতে যাচ্ছে a/b গুণ এটার বিপরীত ভগ্নাংশ। তাহলে আমি একই রকম রং দিয়ে লিখব যাতে বুঝতে অসুবিধা না হয়। এটা হবে d/c। তাহলে এটা এরকম একটা পর্যায়ে আসলো। এখন আমরা জানি বীজগণিতে এভাবে গুণ চিহ্ন ব্যবহার করা ঠিক না, কারণ এর সাথে আমরা x কে মিলিয়ে ফেলতে পারি। তাই আমরা গুণ চিহ্নকে লিখব এভাবে ডট দিয়ে। তাহলে আমরা কি পাচ্ছি? d/c গুণ এখানে লব আছে a অর্থাৎ a গুণ d ad ভাগ b ডট c। এখন আমরা আরও একটি সমস্যার সমাধান করব যেটা আরও একটু বেশি জটিল এবং দেখব এটা পারা যায় কিনা। ধরে নেওয়া যাক আমাদের কাছে আছে, এভাবে লিখি, 1/a বিয়োগ 1/b এই পুরোটা ভাগ c এবং ভাগ d। এখন পর্যন্ত যতগুলো সমস্যা পেয়েছি তার মধ্যে সম্ভবত এটা একটু জটিল, কিন্তু আমার ধারণা এটা সমাধান করার মতো সব কিছুই আমাদের হাতে রয়েছে। আর তাই আমি আবারও বলবো, এটা তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো। যদি তোমরা এটা সঠিকভাবে সমাধান করতে পারো তাহলে এরকম একটি মাত্র ভগ্নাংশ এসে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে আমরা ধাপে ধাপে এগোতে থাকি। এখানে আছে 1/a বিয়োগ 1/b। আমরা কিন্তু জানি এটাকে কিভাবে সমাধান করা যায়। আমরা একটা সাধারণ হর বের করে নিব। এখন তাহলে 1/a বিয়োগ 1/b এটা সমান সমান হতে যাচ্ছে আমরা 1/a কে গুণ করব b/b দিয়ে, তাহলে পাওয়া যাবে b/ba। এখন আমরা হর এবং লবকে a দিয়ে গুণ করব a/ab, অথবা এটাকে আমরা ba এটাও বলতে পারি। আর আমরা এগুলো করলাম একই রকম হর পাওয়ার জন্য। তাহলে এটা হতে যাচ্ছে b বিয়োগ a ভাগ ba অথবা ab, যেটাই বলি না কেন। তাহলে সমান সমান আমরা পাচ্ছি এই হরটা b বিয়োগ a ভাগ ab। আর এখন যদি এর সাথে c ভাগ করি এর অর্থ হলো c এর বিপরীত মান দিয়ে গুণ করা। সুতরাং c দিয়ে ভাগ করার অর্থ হলো 1/c দিয়ে গুণ করা। তাহলে আমরা এর পরের অংশে যাই। এখন 1/d দিয়ে ভাগ করার অর্থ হলো, লক্ষ্য করো এটা কিন্তু ভাগ করার মতোই। c দিয়ে ভাগ করা আর এর বিপরীত মান দিয়ে গুণ করা যেমন একই কথা, ঠিক সেরকম 1/d দিয়ে ভাগ করার মানে হলো এর বিপরীতটা দিয়ে গুণ করা। এখন 1/d এর বিপরীত হলো d/1। তাহলে এর উত্তরটা কি দাঁড়ালো?
লবে আমরা পাচ্ছি বি বিয়োগ এ গুণ ডি। এটাকে আমরা লিখব ডি গুণ বি বিয়োগ এ। আর তারপর হরে আমরা পাচ্ছি এ বি সি, এ বি এবং সি। এখন আমরা বন্টন বিধি অনুসারে বাকিটা সমাধান করব। আমরা ডি কে বন্টন বিধি অনুসারে গুণ করব। আমরা একটু নিচে নেমে দেখি, আমরা এটাকে লিখতে পারি ডি গুণ বি বিয়োগ, এটা একই রঙে লিখি, ডি গুণ এ, এই পুরোটা ভাগ হলো এ বি, এ বি সি। ব্যাস, আমরা সমাধান করে ফেলেছি।